15 নম্বর পারার হেফজুল কোরআনের 3 নম্বর পৃষ্ঠার 23 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, তোমার পালনকর্তার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর হুকুমের পরে মা বাবাকে ihsan করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। হুজুর করলে লাভটা কি? শুরুতে আল্লাহ বলেন, ওগো নবীজি, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। লোকেরা জিজ্ঞাসা করলে সম্পদগুলো তার মা বাবার জন্য ব্যয় করতে বলে দিবেন। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। এরপরে ihsan খেদমত করতে হবে তোমার মা বাবার। মানলাম হুজুর, আল্লাহ বললেন সম্পদ ব্যয় করার জন্য, আল্লাহ পাক বললেন তার হুকুমের পরে মা বাবার খেদমত। আমাদের লাভটা কি হবে? আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সন্তান যদি দুনিয়াতে মা বাবার খেদমত করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে তোমাকে 5টা পুরস্কার আল্লাহ দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? হুজুরে, আমরা কি পুরস্কারের আশা করি কি করি না? একবারে সময় কম, সংক্ষিপ্ত আকারে বলতেছি। যে জিনিসটা আমি পরীক্ষিত ছিলাম দীর্ঘ 8 বছর, আমি বাইর হইতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক আমারে দান করছেন। সুতরাং যুবক ভাইয়ারা, আমি আপনার সম্মুখে এই জন্যই ছোট্ট একটা আয়াত তালাওয়াত করছি। আল্লাহর ইবাদত যদি কেউ করে, মা বাবারে খুশি না করে, হ্যাঁ কামহারা, কাম হইতো না। আর মা বাবারে খুশি করিয়া আল্লাহরেও যদি খুশি না করে, কোনো লাভ হবে? বিষয়টা খুব সিরিয়াস। যাই হোক ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো ইবাদত আল্লাহ, খেদমত ihsan কার? জোরে বলেন। খেদমতে মা দরবে দর কুন ইখতিয়ার, খেদমতে মা দরবে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার, তলেরা বর হাল মর্দে হালেসু, এসে মর্দে কামেলে বা মালেসু। কবি বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মা বাবার ihsan করো, মা বাবার খেদমত করো। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে তোমার তকদির আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিসে জামান মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, এই দুনিয়াতে কেউ যদি মা বাবার খেদমত করে, আল্লাহ পাক তারে 5টা পুরস্কার দেয়। কয়টা? আরো জোরে। 1 নম্বর পুরস্কার, আল্লাহ পাক বলে, যদি মা বাবার খেদমত ihsan করবো, আল্লাহ তোমারে দীর্ঘ নেক হায়াত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে বেশি দিন বাইচা থাকার আশা কার নাই? কথা কয় না। দান খায়রাত করে বাচ্চা থাকার লাগে হায়াত দিত। আল্লাহ পাক বলেন 5 পুরস্কারের প্রথম পুরস্কার, আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করবেন। শত শত না ঘটনা যে হায়াত না গো, সাহাবীদের আমলে মার দোয়া, আল্লাহ পাক মৃত সন্তানকেও জিন্দা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। সবগুলো ঘটনা তো আমার বলা সম্ভব না। আমি আমার যে বিষয়টা বলতেছি, হাকিমুল উম্মাত মুজাদ্দিসে জামান মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করলে 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর নেক হায়াত, লম্বা হায়াত। তার কারণটা কি? দেখবেন মার যখন সন্তান হয়, ফুফুরা, মামুরা, খালারা হাতিয়া লইয়া যায়, কাপড় লইয়া যায়, টাকা লইয়া যায়। আর মা কি বলে, বোন রে, বাইরে টাকা পয়সার কাপড়ের দরকার নাই, দোয়া কইরো আল্লাহ যেন আমার সন্তানটারে দীর্ঘ হায়াত দেয়। ঠিক কিনা বলেন? এমন কথা বলে কি বলে না? হে আমার ভাইয়েরা, আব্দুর রহমান বাইতুল নূর জামে মসজিদ, বাগের বাজার, ফকরুদ্দিন রোড। আমার ভাইয়েরা, আমি আপনাকে বুঝাইতে পারবো না। 4 করে
8 বছরের ভিতরে আমি আমার এই দুইটা নিয়ামত হারিয়ে ফেলেছি। আমার কোনো এলেমও নাই, আমলও নাই রে। মা বাবার চোখের পানির কারণে আমি মঞ্চে বসি। আল্লাহ সারা দেশ আমার সফর করা, আমল দিয়া না, এলেম দিয়া না রে ভাই। এ যুবক ভাই, যারাই মা বাবা হারাইছো তারাই কেবল বুঝে মা বাবার কদর ঠিক কিনা বলেন। আল্লাহ পাক বলেন প্রথম নম্বর পুরস্কার লম্বা আয়াত, আর দ্বিতীয় নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন মা বাবার খেদমত যদি সন্তান করো, আল্লাহ পাক তোমারে দ্বিতীয় নম্বর পুরস্কার দিবে। কি পুরস্কার? আল্লাহ পাক বলেন যত বড় ধরনের বিপদ হোক না কেন, মার খেদমতের উসিলায় আল্লাহ পাক বিপদ থেকে হেফাজত করে দিবেন। সুবহানাল্লাহ। বড় ধরনের গুনাহ করছো, বড় ধরনের পাপ করেছো, দুনিয়ার কেউ জানে না গো। আপনার আমার এমন অপরাধ আছে, সমাজের মানুষ জানলে কুকুরের মতো তাড়ায় দিত, ঠিক কিনা বলেন। কাদের কোর রকুতদারি বরকামাল, কাদের কোর রকুতদারি বরকামাল, আন্তা রাব্বি আন্তা হাসবি জুল জালাল, আন্তা রাব্বি আন্তা হাসবি জুল জালাল। আল্লাহ তো এমন আল্লাহ, 70 বছর অপরাধ করলেন, তওবা করলেন, 70 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয় গো। 70 বছরের খালি জায়গা নেকি দিয়ে বইরা দেয়, 70 বছর মর্যাদা আল্লাহ দান করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন এক নম্বর নবীজি লোকেরা যখন প্রশ্ন করবে সম্পদ কি করবে, সূরা বাকারা 2 নম্বর পারার হিফজুল কোরআনের 12 নম্বর পৃষ্ঠার 215 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মান ফাকুতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। সম্পদগুলো মা বাবার জন্য ব্যয় করো। দ্বিতীয় নম্বরে সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার হিফজুল কোরআনের 3 নম্বর পৃষ্ঠার 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত করো। কেন করবা? কোন কারণে করবা? আল্লাহ পাক সূরা লুকমানের মধ্যে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইয়া ইলাইয়াল মাসীর। কোরআনের আয়াত শোনার পরে আল্লাহু আকবার বলবেন। কি বলবেন? লাভ কি? আল্লাহ পাক হাড়ের রূপ ভালো করে দেবে। সুবহানাল্লাহ। আজকে কোহাইন কইলা ফাটিয়া যাইবে। আমি তো আশাই করতাম না। 21 দিন আগে আব্বা মারা গেছে, 4 বছর হাতে পেশাব পায়খানা করছে। আপনাদের এলাকার অনেক মানুষ আমাকে ভালোবাসতেন। আমার ভাইয়ারা, এমনও দিন গেছে 2 দিন 3 দিন বাচ্চা পোলাবান নিয়ে না খাইও বেশি, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন হতাশ করেন নাই। আল্লাহ পাক উপরে উঠাইতেছেন। এটা বলার উদ্দেশ্য হলো নগদ এই জিনিসটা আমি 8 বছর আমল করছি। পয়লা দিন আমরা মসজিদে কইতাছি আমার থেকে বড় আলেমের অভাব নাই। এই যে আব্দুর রহমান হুজুর হলেও তো মৌলানা হাফেজ, আমার চেয়ে বড় আগের আলেম, আমার চেয়ে অনেক আলেমের অভাব নাই, আমার চেয়ে অনেক এলেম ওয়ালার অভাব নাই। কিন্তু আমার সার্টিফিকেট হলো আম্মাজান 4 বছর করে দুনিয়া থেকে চলে গেলে 23 বছর তাহাজ্জুদ কাজা নাই, মরবার সময় কলমা করে ঘুমায় গেছেন। আব্বাজান 27 বছর তাহাজ্জুদ কাজা নাই, আমার কিন্তু আমল নাই, মরবার সময় কলমা করে ঘুমায় গেছে। আমার আপনার কি অবস্থা হইব আল্লাহ ভালো করে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমার আব্বাজানকে জান্নাতের উচ্চ মাকাম যেন দান করেন। সূরা বলেন আমিন। আল্লাহ পাক সূরা লুকমানে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইন। এ সন্তান, 1 দিন না 2 দিন না, দীর্ঘ 2.5 বছর তুমি তোমার মার দুধ পান করেছো, ঠিক কিনা বলেন? আরো জোরে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে এক এক করে তিনটা আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। এক নম্বরে তেলাওয়াত করলাম সূরা বাকারা, 2 নম্বর পারার হিফজুল কোরআনের 12 নম্বর পৃষ্ঠা 215 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবীজি বলে দেন টাকাগুলো কই ব্যয় করবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলে দিলেন, কেন করবা পয়সা আল্লাহর পক্ষ থেকে। সূরা লুকমানে আল্লাহ বলেন, তোমার মা একদিন না 2 দিন না দীর্ঘ 2-2.5 বছর পর্যন্ত তোমাকে দুধ পান করিয়েছে। আমার বাবাজিরা রে, যারার মা বাবা নাই একবার চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে মা বাবার মতো আপন কেউ আসেনি। আরো জোরে বলেন, কেউ হবেনি। আমার তোমার জীবনকে সুন্দর করার জন্য, আপনার আবার জীবনটা সুন্দর করার জন্য মা বাবার জীবনটা কয়লা হয়ে যায়। কত বছর আব্বা নতুন কোথাও হওয়া দেয় না রে, কত ঈদ গেল আব্বা নতুন শার্ট লাগাই নাই, পাঞ্জাবি লাগাই নাই, ঠিক কিনা বলেন। কত কষ্ট দুঃখ মা জননী আসলের মধ্যে ডাইকা রাইছে, ঠিক কিনা বলেন। আমারি মা ও মা জননী আমারি সুখের ঠিকানা, আমারি মা ও মা জননী আমারি সুখের ঠিকানা। কান্নাকে হায় আঁচলে লুকায়, দুঃখকে হায় শুধু ভুলে যায়, সাজাতে আমার আঙিনা আমারি মা ও মা জননী আমারি সুখের ঠিকানা। পৃথিবীর সব কিছু শুধু আছে না, আমি আর আমার মা কেউ রব না। পরকালে পাই ঝেল মাকে, পরকালে পাই ঝেল মাকে, এই তো আমার কামনা আমারি মা ও মা জননী আমারি সুখের ঠিকানা, ঠিক কিনা বলেন। যুবক ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ পাক বলেন মা বাবার যদি খেদমত করো করতেই হবে। ফয়সালা আল্লাহ যদি করো আল্লাহ পাক কয়টা পুরস্কার দিবেন? আরো জোরে বলেন, কয়টা কইছি? 2টা বলেছি। 1 নাম্বার নেক হায়াত দিবেন, লম্বা হায়াত। 2 নাম্বার আল্লাহ বড় বড় গজব বিপদ থেকে আল্লাহ বাঁচায়া দিবেন। এই জন্যই তো কই আমি যে অপরাধ করছি রে, আমার ভাই বেটার দেবা উই লেগে পড়ে গেছিল বিল, বাসনের কথা আসিন না, আল্লাহ বাঁচাইছে না রে আব্বা। আমার ভাই যুবক, আল্লাহ পাক তোর মার দোয়ার বদলতে বাঁচাইছে, ঠিক কিনা বলেন। আল্লাহ পাক বলেন মা বাবার যদি খেদমত করো যুবক 5টা পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হইল আল্লাহ হাকিমুল উম্মাত মুজাদ্দিদে জামান মাওলানা শাবানী তানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন গো, 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক তোমার সম্মানের চেয়ারের মধ্যে বসায়া দিবেন। সুবহানাল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন ইজ্জত সম্মানের মালিক কে? জোরে বলেন। ইজ্জত সম্মানের মালিক আল্লাহ। আল্লাহ যারে সম্মানের চেয়ার বসায় দেয়, দুনিয়ার কেউ তারে নামাইতে পারে না, আর আল্লাহ যারে নামায়া দেয় দুনিয়ার কেউ উঠাইতে পারে না। তাহলে সময় আমার শেষের দিকে, মাত্র 10 মিনিট আছে। 3 নাম্বার পুরস্কার আল্লাহ পাক সম্মানের চেয়ারের মধ্যে বসাইবেন মা বাবার খেদমত করলে না না করলে। কিসের বাহারা কয় না? করলে না না করলে। করি আমরা
সবাই করি না, এই যে আপনাদের গাজীপুর বৃদ্ধাশ্রম আছে না নাই? কথা বলছিলেন নানি? একটা ইতিহাস, একটা ঘটনা দেখলাম। একজন বৃদ্ধ মহিলা, তার সন্তান বড় ধরনের অভিশাপ। সন্তান যখন মারে দেখতে গেল, মারে দেখার সময় যখন চলে আসে, মা ডাক দিয়া বলে, সন্তানের তোর তো অনেক গরম লাগে, সহ্য হয় না। হুনরে আজকে একটা মাস হয়ে গেল, ফ্যানটা নষ্ট হয়ে গেল, ঘুরে না। বাবা গো, আমরা তো আগের যুগের মানুষ, কষ্ট করে অভ্যাস আছে, গরম সহ্য করতে পারি রে বাবা। এই 4 মাসের দিনও সারা রাত আমার বড় কারেন্ট নাই, গরিব মানুষ তেল আনতে বান্ধা ভোলায়। বাবা রে, তোরে বাউ দিতে দিতে আমার ষোলরণ হয়ে গেছে, আর বড় গামস। আমি তো চিরদিন থাকবো না, হয়তো বা বনে 60 দিনের বেশি দিন দুনিয়াতে থাকবো না। বাবা গো, দুনিয়া থেকে চলে যাব, একটা আবদার তোমারে করিয়া যায়। আমার তোমার সন্তান তো আরো কঠিন হবে, খবর থাকবে না, বড় দামি মানুষ ব্যস্ত। ও সন্তান, আমি যে বৃদ্ধাশ্রমে আইছি, তোমার ওই বৃদ্ধাশ্রমে আওয়াল লাগবো। ও বাবা, এই জন্য আগে থেকে একটা দামি ফ্যান লাগায় রাখতো, যে ফ্যানটা 50 বছরে নষ্ট না হয়। ছেলের চোখের মধ্যে পানি ডাক দেয়া, মা এতদিন তো বুঝতে পারি নাই। মা ডাক দেয়া করে, বুঝলে লাভ নাই, আর বাতাস দিয়া লাভ নাই গো, দুনিয়ার সময় আমার শেষ। এমন কপাল পুরার সন্তান যদি থাকো গো, তোমার মতো তো বাগাই দুনিয়াতে নাই। হুজুর, আমি কি তা করতাম? ভত আছে, দেখবা মসজিদ মাদ্রাসার মধ্যে দান খায়রাত করো, এতিম অসহায়রা দান খায়রাত করো গো। যাদের মা বাবা আছে অসহায় অবস্থা, খেদমত করতে পারে না, তারে কিছু দিয়া সাহায্য করো, তবু আল্লাহ পাক মাফ করে দিতে পারে, ঠিক কিনা বলে আমার ভাবাজিরা? আল্লাহ পাক বলেন, মা বাবার খেদমত করতেই হবে, সম্পদগুলো মা বাবার পিছনে ব্যয় করতেই হবে। পরের আয়াতে 4টা অংশ করলাম, এক আয়াতে আবার 4 অংশ বানায় এক আয়াতের আলোচনা করলাম, 12টা অংশ রাখিয়া দিলাম। যদি কোনো দিন রিজিক থাকে তাইলে কম, সব কইলে হারা। আমার ভাইয়ারা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার খেদমত যদি করো, আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার লম্বা হায়াত আল্লাহ দান করবেন, 2 নাম্বার বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, 3 নাম্বার আল্লাহর সম্মানের চেয়ারও বসাইব। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল জামান মাওলানা শাবলি তানভীর রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 4 নম্বরে আল্লাহ মরার আগে তোমারে হজ করাইয়া দিবি। সুবহানাল্লাহ। মদিনা যাইতে কার মন চায় না? কথা কয় না? কার মন চায় না? আল্লাহর নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো অথবা আমার রওজা জিয়ারত করলো গো উম্মত, তারে সুপারিশ করা আমি নবীর পক্ষে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা হুজুর গরিব মানুষ, কেমনে হজে যাম গো? আল্লাহ হজের ব্যবস্থা তোমার লাগিয়া করছে গো। তুমি যদি মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার ভয়াল বাগো। 4 নম্বর পুরস্কার, আল্লাহ তোমারে মরার আগে হজ করাইব। কেমনে? এই যে প্রতিদিন একটা করে নফল হজের সওয়াব আল্লাহর নবী কওয়াসাবি। কেউ যদি মা বাবার চেহারার দিকে সুনজরে তাকায়, আল্লাহ হজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। এই যে নফল হজ 1000 2000 500, এইবার যখন জমতে যখন জমে যাইব, আমি তো এনে কেউর নাম জানি না, জানলেও মনে নাই। ধরেন মাস্টার সাহেব অথবা জহির, আপনার জহির ভাই না? বহুদিন আগে আমরা দেওয়া হয়েছে জহির ভাই। আল্লাহ কইব, জহির রে, অমুক রে 1000 নফল হজ করছে, ফরজ হজটা করায়া দে। মা বাবার খেদমত করার কারণে আল্লাহ একটা মানুষ ধরায়া, মাস্টার অথবা সমাজের অথবা শিল্পপতি অথবা সমাজের একটা মানুষ দিয়ে আল্লাহ স্বপ্নের মাধ্যমে তোমারে ফরজ হজ করাইয়া আল্লাহ কবরে নিবে। সুবহানাল্লাহ। তু তাঙ্গার গাছটায় আদমালে মা, তু তাঙ্গার গাছটায় আদমালে মা, ইজামা গাফেল সুদিয়াত হালে মা, ইজামা গাফেল সুদিয়াত হালে মা। আপনি আমি তো ঘুমাই, কিন্তু আপনার আব্বা আপনার আম্মা রাতের গভীরে কান্দে গো সন্তান,
ইয়ে পাঁচতলা বাড়ি, একদিন এত দাম ছিল না, 1000 টাকা কাটা ছিল, এখন 1 কোটি টাকা কাটারে 50 কাটা জমি রাইখা গেলাম। ও সন্তান, না কাইয়া বেডের মধ্যে ভাত করবানছি, এই যে গরুইরা মাস্টার বাড়ি শুনছি চাউলের দাম 400 টাকা মন, আরেক বেটা কয় মাউনা গেলে 410 টাকা। এই রোদের মধ্যে জুতা নাই, হাইটা হাইটা করলে গে মাউনা গেছি, সামনের মাত্র ভার্সিটির খরচ লাগবে রে। সন্তান রে, কোটি টাকার সম্পত্তি আইলাম, কবরে অসহায় কান্তাছি, তুই কি আমার লাগিয়া 100% জায়গা তুই দিতারস না? 50% জায়গা তো থাকবো, আমার লাগিয়া কি 1000 টাকা মসজিদ দান করতারস না? মাদ্রাসা কি দান করতে পারস না? অসহায় মানুষে কি দান করতে পারস না? আল্লাহ পাক আমাদের করবার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। তুতাঙ্গার গাছটায় আজ মালে মা, তুতাঙ্গার গাছটায় আজ মালে মা, ইজামা গাফেল সুদিয়াজ হলে মা, ইজামা গাফেল সুদিয়াজ হালে মা, করিমারা বদস্তন্দর দেরমনে, করিমারা বদস্তন্দর দেরমনে, खुदावंदा नेमत करम ने, खुदावंदा नेमत करम ने। অনেকের মন আছে দোন নাই, অনেকের দোন আছে মন নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা খিব্বু ওয়ালা বাখিলু ওয়ালা মান্নান। এই মান্নান মানে ভাই সাহেবের নাম মান্নান না, আল্লাহ নবী কয় যারা কৃপণ তারা জান্নাত হয়তো না গো, জান্নাতের গ্রাণও হয়তো না। তা হুজুর মসজিদ বানাইলে লাভটা কি হবে? আল্লাহ নবী কয় হলো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন দুনিয়াতে যদি একটা মসজিদ নির্মাণ করে দাও, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার লাগিয়া জান্নাতে একটা বালাখানা বানায়া দিব। সুবহানাল্লাহ। জান্নাতের বালাখানা কি রকম? তফসিরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি লেখেন গো, কি রকম জানেননি? জান্নাতের একটা জালানার শিক দুনিয়ারে 20 বার বেচলেও একটা জালানার শিকের 10 ভাগের 1 ভাগ করলে, 1 ভাগের 10 ভাগ করলে হরে তাহে যেটা এই পরিমাণ মূল্য 20 বার পৃথিবী বেচলেও হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ ইটে শিরিন ইস্তনাম, আল্লাহ আল্লাহ ইটে শিরিন ইস্তনাম, শিরে সকর্মী কুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ সে কাম হার নেব না। শুরুতে শুরু করছিলাম মা বাবার খেদমত সম্পদ ব্যয় করতে হবে। কোন ইসরায়েল আল্লাহ বলেন যে আল্লাহর পরে বলার মা বাবার। সূরা লুকমানে আল্লাহ বলেন তোমার মা বাবা তোমার দুধ খাওয়াইছে 2.5 বছর। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, তোমার জান্নাতের একটা টুকরা রে, লতবা জাহান্নামের গর্ত। আল্লাহ পাক আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে, মালিক যেন আপনার মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলেন আমিন। শেষ পুরস্কার, পুরস্কার কয়টা কইছিলাম? 6টা কইছি। পুরস্কার কয়টা? আরো জোরে। কোন তো নির্বাচন আইছে, শৈলের মধ্যে একটা সাউনের কথা, আমার এই সাউনের দরকার নাই। আমার ভাইয়ারা গো, আমাদের পরিস্থিতি হলো কি জানেননি? আমরা নিজের লইয়া ভাবি, অন্যের লইয়া ভাবার সময় নাই, ঠিক কিনা বলে? শেষ দুই বেওয়ায় একটার সাথে আরেকটার, এই ঘটনার পরিবার শেষ। একজনের সাথে আরেকজনের 13 বছর মিল নাই। সুবহানাল্লাহ কম। আরো জোরে। আত্মীয়তা ছিন্নকারী বেশ লাগতো না। সুবহানাল্লাহ। একজনের সাথে আরেকজনের 13 বছর মিল নাই। সুবহানাল্লাহ, নাউযুবিল্লাহ। জোরে কম। 13 বছর পরে বেওয়াই চিন্তা করলো সেরি বিয়া দিছি, যাই না। আচ্ছা যাই, গেছে বাবার বাড়ি, সালাম সুলাম দিছে। ভাই ভাই ভালো আছো? ভালো তো কিরম বলবো? শীতের দিন আমি আবার চিল্লা টিল্লা দিয়ে আইছি, পদ্মা করি।
বেনের সামনে যাইতাম না, বেওয়াই দুই একটু তেল তুল দিতাম। এখন তো সরিষার তেলের দাম না, এখন সরিষার তেলের দাম আছে, ঠিক কিনা বলে? আমার শৈল্য বড়, আমার ভেসা বড়। চিন্তা করছেন কত বড় স্বাদ। আর শীতের দিনও পেশাব করলে মোটামুটি ওইলা কালার, ঠিক কিনা হয়? বুতুলা পেশাব করে দিছে, কয় বেওয়া ইয়ে তো সেন কোন দোকানে? ও হুকুরের দিকে সামনে দোকানে। এটা কি তেল না পেশাব? বেটা কি বুঝছে না? কথা কয় না, বুঝে নাই? বলে আমরা দাওয়াত, হ্যাঁ মনে করছে আমি সেরার বাপ নবাবদলা ফুলতলা। হ্যাঁ গেছে, চিন্তা করলো আমি তো সেরার বাপ, কত অভদ্র হইতারি না। হ্যাঁ কয়দিন আগে সরিষার তেল আইন না পায়খানার কয়টা টুহা তৈরি দিছে। সরিষার তেল কিন্তু কইল কিন্তু পায়খানার মতো লাগে। হ্যাঁ গেছে তেল দিছে, কবে ভাই আমার আমনের তেলটা তো আমারটাতে আরো সেন বেশি। কোন দোকানের? ওই যে তুমি যে দিছিলা সামনের দোকানে, এটা পিছনে। ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেটি? আড়া ভিললে বসা করছি, মরছে জীবন শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হিংসা বিভেদ বলে রাগারাগি বলে এই স্বাধীন সোনার বাংলায় সকলে মিলেমিশে যেন সুন্দর একটা রাষ্ট্র গঠন করা যায়। আল্লাহ পাক যেন এই জমিনে কালেমার পতাকা উড়াইয়া দেন, জুড়ে বলেন আমিন। আর জুড়ে হাকিমুল উম্মত মুজাদ্দিদ জামান মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাবার খেদমত যারা করবা ও পাঁচটা পুরস্কার পাইবা। 1 নাম্বার আল্লাহ পাক দীর্ঘ হায়াত দান করবেন। 2 নাম্বার বিপদ আপদ থেকে ইবাদত করবেন। 3 নাম্বার আল্লাহর সম্মানে চেয়ারে বসায়া দিবেন। 4 নাম্বার আল্লাহ হজ তোমারে করায়া দিবেন। 5 নাম্বার মৃত্যুর আগে কালমা পড়াইয়া আল্লাহ কবরের জগতে নিবেন। সুবহানাল্লাহ। সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ কয় আমার সালামটা তোর কানে পৌঁছে যাবে রে, হাসতে হাসতে কবরে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাটি বললাম আল্লাহ পাক যেন বুঝবার তৌফিক দান করে, মা বাবার খেদমত করার তৌফিক দান করে, 5টা পুরস্কার যেন আল্লাহ দান করে। বিপদ আপদ মুসিবত হবে আল্লাহর উপরে যেন ধৈর্য ধরতে পারি, আল্লাহ তৌফিক দান করে, জুড়ে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল